লাজু বা অনুভবকে কিছু বলে দিয়েছে ঠাম্মিকে? ঠাম্মি কি এনে বুঝে গেছে যে আমি গয়নাগুলো? একটা অসহায় মেয়ে, গরিবের মেয়ে আমাদের আশ্রয় ছিল। তোমরা তার মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিয়ে ভুল করলে। ঠিক বলেছেন মা, ও আমাদেরই আশ্রয় ছিল, তাই না? তাহলে সেই কৃতজ্ঞতা বোধটুকু মাথায় রেখে ওর অন্তত এই বাড়িতে চুরি করাটা উচিত ছিল না। দোহাই তোমার ছোট বৌমা, বারবার ওকে চোর বলো না। তোমাকে তো এত নির্বোধ বলে আমার কখনো মনে হয় না। তুমি তো এতদিন লাজুকে দেখেছো, এ বাড়িতে আসার পর তার সামনে টাকা পয়সা গয়নাগাটি কম ছড়িয়ে ছিটিয়ে তো থাকিনি। সে তো দেখেছে এসব। একটা বারের জন্য দেখেছো ওসবের দিকে তাকে চোখ তুলে দেখতে? দেখো, তোমরা কেউ আমার উপরে রাগ করো না, কিন্তু আমার ভীষণভাবে মনে হচ্ছে ঠাম্মি একদম ঠিক কথা বলছে। জানো ঠাম্মি, ঠাম্মি যেটা বিশ্বাস করছে ঠাম্মি সেটাই বলছে। কারণ লাজু চুরি করবে এই ব্যাপারটা কিন্তু হজম হচ্ছে না কাকা। আচ্ছা তুমি বলো না, আমরা তো অনেক সময় লাজুর হাতে টাকা পয়সা দিয়েছি, দিন আমরা তো বলেছি এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, কই কখনো তো টাকা পয়সার কোনো গরমিল হয়নি। একেবারেই তাই, আমিও তো সেই কথাই বলছি। দেখো, আমাদের বাড়িতে তো অনেক অনুষ্ঠান হয়েছে, বলো। হ্যাঁ, এমন অনেক সময় গেছে যে ও বাড়িতে একা রয়েছে, আমরা বেরিয়ে গেছি, এখানে সেখানে গেছি বিভিন্ন কাজে। তো ওর যদি চুরি করার স্বভাব থাকতো না, তো তখনই তো টাকা পয়সা বা গয়নাগাটি সরাতে পারতো। অফুরন্ত সময় ছিল ওর হাতে, সেগুলো তো সে করেনি। মা প্লিজ কান্নাকাটি করো না। না না, তোমরা যাই বলো গোপাল, আমার কিন্তু মনে হয় মানে আমরা না কোথাও একটা ভুল করছি, আমাদের ভুল হচ্ছে জানিস। না না, ছোট তো বলেনি, এ কথা বলেনি যে লাজু প্রথম থেকেই চোর ছিল। এখানে যখন ও এসেছিল তখন সরল ছিল, ভীতু ছিল। এখন কলকাতার জল পেটে পড়েছে, কলেজে 5 জন বন্ধুর সঙ্গে মেলামেশা করেছে, অনেক গুণ বেড়েছে, ওপর চালাকি শিখেছে। আর মা, আপনার ঘর থেকে যে এত সহজে গয়না চুরি করা যায় সেটা কিন্তু আপনার ঘরে থাকতে থাকতেই ও বুঝেছে। তোমার এই কথাটা না আমি মানতে পারলাম না শর্মিলা। ওর সুযোগ বেশি বলে চুরিটা ও করেছে, এই কথাটা তুমি কি করে বলছো? তাহলে কে চুরি করলো দাদা? কে চুরি করলো? না মানে এই বাড়ির লোকে যে চুরি করেছে সেটা তো পুলিশ বলেছে, তাহলে চোরটা কে? ঠিক আছে, আমি তাহলে পুলিশকে জিজ্ঞেস করি কে চোর। আমার নামে যখন কমপ্লেনটা জমা হয়েছিল তখন পুলিশ বাধ্য আমাকে নামটা বলতে। এভাবে তোমরা একজনকে বদনাম দিয়ে বাড়ির থেকে বিদায় করে দিচ্ছ, এটা আমি আর সহ্য করতে পারছি না। আমি থানায় গিয়ে সরাসরি জিজ্ঞেস করছি ওদের নামটা। মা কেন এরকম করছো? আমি তো বলছি কোনো লাভ নেই, আমি তো নিজে থানায় গিয়েছিলাম, সুদর্শন বাবুর সঙ্গে আমি নিজে কথা বলেছি। তুমি থানায় গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কই আমাকে বলনি তো। আরে বাবা, কিছু ঘটেনি বলে বলিনি। আর কেসটা যখন উইথড্রই করে ফেলেছি আমরা, তখন তো ওরা কোনো জবাবদিহি করতে বাধ্য নয়, ব্যাপারটা বোঝো। আর কৃষ্ণ নিজে থানায় গিয়েছিল, নিজে থানায় গিয়ে কেসটা উইথড্র করেছে। আর এই চোরের ব্যাপারটা কৃষ্ণকে ওরাই বলেছে। আর আমার গুণধর ছেলে বাড়িতে এত অশান্তি হওয়া সত্ত্বেও চোরের নামটা না বলে গোজ হয়ে বসে আছে। বাড়ির ছেলেরা সব বড় হয়েছে, লায়ক হয়েছে, বাড়ির প্রতি মিনিমাম রেসপন্সিবিলিটিটুকু নেই। গোপাল, আই এম সরি কাকা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আর দেখো ঠাম্মির মতো আমারও মনে হয় এই মুহূর্তে লাজুকে বাড়ি থেকে বের করে দেওয়াটা ভুল হচ্ছে। কোথাও তো একটা মিস্ট্রি আছে বাবা, তাই না? নিশ্চয়ই। দেখো লাজুর মতো কৃষ্ণ কিন্তু আসল চোরের নামটা বলতে পারছে না। বলরাম, বলরাম একটা কথা শোন, ওই লাজু না প্রথম থেকেই পুলিশ অফিসারকে নিজের হাতে করে রেখেছে। হ্যাঁ, না না, ও কেমন একা একা চলে গেছিল ওনার সঙ্গে কথা বলতে, তাই না? তারপর বাড়িতে ফিরে এসে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বললো, কি না
বাইরের কেউ জড়িত এই চুরির সঙ্গে, তারপরে কি বাইরের কোন না না বলেছে তো, ও তো এই কথাগুলো বলেছে দিদি ভাই, কি যে বাইরের ক্রিমিনালের হাতে ছাপ মেলাচ্ছে পুলিশ, আরো কত কি না বলেনি? হ্যাঁ ওই অফিসার লাজুর কলেজেও গিয়েছিল, লাজুর নামে অনেক বড় বড় ভালো ভালো কথা বলে এসেছে। আচ্ছা, পুলিশ যখন ওকে এত প্রশংসা করছে, সেটা দেখেও কি তোমাদের একবারের জন্য মনে হচ্ছে না যে তোমাদের খুব বড় একটা ভুল হচ্ছে, একটা বড় রকমের অন্যায় হচ্ছে লাজুকে এইভাবে বের করে দিয়ে? না 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 মা, কোনো অন্যায় হচ্ছে না। বরং ওকে এই বাড়িতে আশ্রয় দেওয়াটাই আমাদের অন্যায় ছিল। ওর বাপের বাড়ি, ওর শ্বশুর বাড়ি সবাই ওকে ত্যাগ দিয়েছে, আমরা কেন ওকে রাখতে যাব? লাজু কি করে লেখাপড়া করবে, লাজু কোথায় থাকবে, সেসব কিছু ভাবার দায় কি আমাদের? আমরা কেন ভাববো? আচ্ছা মা, আপনি আপনি আমাকে একটা কথা বলুন তো, মানে আপনি কি কিছু দেখেও দেখেন না, নাকি বুঝেও বোঝেন না? চুরির কথা বাদই দিন, লাজু দিনের পর দিন এই বাড়িতে কি সর্বনাশ করে চলেছে সেটা কি আপনি দেখতে পান না? কোন সর্বনাশের কথা বলছো সেটা আমি জানি না ছোট বৌমা, তবে হ্যাঁ, অনেকে যে বিশ্বাসের ফায়দা তুলে সত্যিটাকে চেপে রেখে সর্বনাশ করে চলেছে, সেটা আমি বেশ বুঝতে পারছি, দেখতেও পাচ্ছি। কাকে উদ্দেশ্য করে কথাগুলো বললো ঠাম্মি? লাজু বা অনুভব কি কিছু বলে দিয়েছে ঠাম্মিকে? ঠাম্মি কি এ নিয়েও বুঝে গেছে যে আমি গয়নাগুলো? তুমি যদি কঠিন পথটা নাও, যদি আজকের অপমান, এগোনোর পথের অপমানগুলো গায়ে যদি না মাখো, অর্জুনের মতন যদি এক লক্ষ্যে এগো, তাহলে তুমি নিজেকে একটা নতুন জগতে দেখতে পাবে, যেখানে তোমার পরিচয় হবে তুমি ডক্টর লাজু।